কলয়েডের বিস্তারিত বস্তুকণা এবং বিস্তারিত মাধ্যম দুইটা সহই কোশ্চেনে চলে আসে। তাহলে চলো দেখি তোরে কিভাবে সহজ করা যায়। আসসালামু আলাইকুম সকলকে, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। ইনফো প্রেজেন্স আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মাস্টার অফ অল টেবিলস এর এই সিরিজের আরেকটি ভিডিওতে, যেখানে আজকে আমরা কর্মমুখী রসায়নের একটি কঠিন ছককে তোমাদের জন্য সহজ করে তুলবো ইনশাআল্লাহ। তো তোমরা যারা অন্যান্য ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে আসবে। এখন আমরা সেই ছকটি দেখে নিই। দেখো, কর্মমুখী রসায়নে আমাদের একটি ছক আছে, যেটার মধ্যে আমরা বিভিন্ন কলয়েড শ্রেণীর বিভিন্ন উদাহরণ নিয়ে খুবই ঝামেলা এবং প্যারাদায়ক একটা পরিস্থিতিতে পড়ে যাই। দেখো, আমাদের যে অ্যারোসোলের ক্ষেত্রে কি কি উদাহরণ আছে? ধোঁয়া, ভাসমান ধুলো, এরকম ভাবে পাশাপাশি ফোম, জেল, ইমালশন, সোল, অনেকগুলোরই উদাহরণ দেখা যায়। সবচেয়ে বড় ঝামেলা হয় যখন আমাদেরকে বিভিন্ন কলয়েডের বিস্তারিত বস্তুকণা এবং বিস্তারিত মাধ্যম দুইটা সহই কোশ্চেনে চলে আসে। তাহলে চলো দেখি তোরে কিভাবে সহজ করা যায়। ওকে, ফার্স্ট অফ অল আমরা জাস্ট একটা কথা মনে রাখবো, আমাদের এখানে আমরা তো উদাহরণগুলো দেখবই, উদাহরণের সাথে এটাকে কিভাবে রিলেট করে পড়া যায়। দেখো, বিস্তারণ মাধ্যম যেটা আছে এটাকে মনে রাখবো হচ্ছে যেটা আমাদের প্রথম দেখায় একটা জিনিসকে মনে হয়। বলো, প্রথম দেখায় তুমি যখন বিয়ে করতে যাও, বিয়ে করার আগে কি করে? ঘটক তোমাদেরকে কন্যার ছবি দেখায়, ঠিক না? অথবা কি বর্তমানে তো আরো বেশি আধুনিক, কন্যার ফেসবুক আইডি দিয়ে দেয়। তো ফেসবুক আইডি দেখে তো অনেক কিছুই মনে হয়, কিন্তু বাস্তবতা কি সবসময় তার সেম হয়? হয় না, ঠিক না? ওকে, তাহলে বিস্তরণ মাধ্যম আমরা মনে রাখবো যে যা আমাদেরকে প্রথম দেখায় মনে হয়, আর এটা হচ্ছে বাস্তবতা। বস্তুকণা হচ্ছে আমাদের বাস্তবতা। এখন বলতে পারো, ভাই এগুলো কি বলতেছে? পড়তে আসলাম রসায়ন, ভাইয়া তো অন্য রসায়ন পড়াইতেছে। আচ্ছা দেখো, আমরা অ্যাকচুয়াল রসায়নই পড়বো। তাহলে এটা হচ্ছে লিখলাম, দেখতে যা প্রথমে মনে হয়। ওকে, এখন তোমাদেরকে আমি এটা বুঝিয়ে দিচ্ছি কিভাবে। দেখো, ফার্স্ট অফ অল এই যে ধোঁয়া, পরে বায়ুতে ভাসমান ধুলো, তুমি যখন রাস্তায় হঠাৎ করে কোনো ধোঁয়া দেখো অথবা কোনো ধুলো দেখো, সেগুলোকে কি মনে হয়? গ্যাসের মতো মনে হয় না? যে মনে করো ছড়ায় আছে, অথবা ধুলোগুলা কি থাকে, অনেকটা গ্যাসের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকে, ঠিক না? তো প্রথম দেখে আমাদের কি যত ধোঁয়া এবং ধুলোগুলো আছে দেখতে কিন্তু গ্যাসের মতোই মনে হয়, কিন্তু কিছুক্ষণ পরে যখন সেই ধোঁয়াটা পাতলা হয় বা ধুলোটা যখন আমরা অ্যাকচুয়ালি ফিল করি, দেখবা কি হয়, সেগুলা অ্যাকচুয়ালি কিন্তু কঠিন পদার্থ। কারণ ধুলোর মধ্যে কি থাকে? বালি। বালিগুলো যখন একসাথে হয় সেগুলা কি হয়ে দাঁড়ায়? সেগুলা কঠিন পদার্থ হয়ে যায়, ঠিক না? অথবা তুমি যখন ধোঁয়ার মধ্যে দিয়ে যাও, তখন কি হয়? তোমার শরীরটা কালি কালি হয়ে যায় না? সেখানে কি থাকে? সেই যে কার্বন কণাগুলো, সেগুলো তো অ্যাকচুয়ালি কঠিন পদার্থ হয়ে দাঁড়ায়। তো এই বিষয়গুলোই বললাম যে দেখো, আমাদের যখন ধোঁয়া আমাকে দেখতে মনে হচ্ছে গ্যাস, কিন্তু আসলে সে কি? আসলে সে হচ্ছে কঠিন পদার্থ। এরকম ভাবে দেখো, সবগুলোর সাথে এই থিওরিটা মিলে যাবে। দেখো, কুয়াশা, মেঘ, দেখো নর্মালি শীতকালে যখন আমরা বের হই তখন কি কুয়াশা বা মেঘ এটা দেখতে কিন্তু বাষ্পের মতোই মনে হয়, অর্থাৎ একটা গ্যাস জাতীয় পদার্থ মনে হয়। কিন্তু যখন আমরা কুয়াশার মধ্য দিয়ে হাঁটাহাঁটি করি অথবা কুয়াশার মধ্যে কোনো জিনিস রেখে দিই, তখন কি হয়? সেই জিনিসগুলো ভিজে যায়। তো আলটিমেটলি বাস্তবতা কি দাঁড়াইছে, যে আমি কুয়াশা বা মেঘকে দেখে প্রথমে ভাবছি সেটা একটি গ্যাস, কিন্তু যখন সেটার বাস্তবতায় আসি তখন সেটা কি? আসলে একটা তরল পদার্থ। তাহলে দেখো, আমরা আমাদের অ্যারোসোলের উদাহরণ কি কি পাচ্ছি? ফার্স্ট অফ অল ধোঁয়া এবং বায়ুতে ভাসমান ধুলো, যার দেখতে বা মনে হয় যেটা কি গ্যাস, মানে বস্তুর বিস্তরণ মাধ্যম হচ্ছে গ্যাস, এবং তার আসলে বিস্তরণ বস্তুকণা মানে বাস্তবতা কি? সেই কঠিন। এবং কুয়াশা ও মেঘ, এদেরকে দেখতে মনে হয় গ্যাস, কিন্তু আসলে বাস্তবে এরা হচ্ছে তরল। তো আমাদের একটা পার্ট শেষ হয়ে গেল। এরপরে দেখি ফোম। দেখো, ফোমের মধ্যে কি আছে? ফোমের উদাহরণের মধ্যে আছে হচ্ছে পাকানো ক্রিম, যেটাকে হুইপ ক্রিমও বলা হয়, এবং তারপরে আছে সাবানের ফেনা। দেখো, তোমরা তো কত জন্মদিন কত কিছু করো, ঠিক না? তো জন্মদিনের সময় কি করা হয়? বিভিন্ন পার্টি স্প্রে মারা হয় বা ই করা হয়, সেগুলো যখন আকাশে মারা হয় তখন কিরকম হয়? সেগুলো বৃষ্টির মতো ঝরে ঝরে পড়ে না? তো বৃষ্টির মতো যেহেতু ঝরে ঝরে পড়ে, তখন সেগুলোকে দেখতে কি মনে হয়? বৃষ্টি তো অবশ্যই তরল, ঠিক না? বৃষ্টিতে বৃষ্টির ফোঁটা পড়ে, পানি পড়ে, পানি যেহেতু তরল, তো প্রথমত আমাদের দেখতে সেটাকে কি মনে হয়? যে সেটা তরল পদার্থের মতো বৃষ্টির মতো পড়ছে। কিন্তু যখনই সেটা আমাদের মাথায় অথবা হাতে পড়ে, কিছুক্ষণ পরে কি হয়? সেটা গ্যাসের মতো উড়ে চলে যায়, মানে এটা উদ্বায়ী পদার্থের মতো উড়ে চলে যায়, ঠিক না? দেখো, তোমার হাতে যখন ফেনা থাকে, কিছুক্ষণ পরে কি সেটা
একটু পরে গায়েব হয়ে যায়, তার মানে কি অনেকটা গ্যাসের মতো আচরণ করে। তাহলে আমি তাকে প্রথমে দেখলাম সে তরল পদার্থের মতো উপর থেকে নিচে পড়তেছে, কিন্তু একটু পরে দেখলাম সে গ্যাসের মতো উড়ে গেল। তাহলে তাকে আমি বলতে পারি যে আমি ফার্স্টে তাকে কি মনে করেছিলাম, তরল মনে করেছিলাম, কিন্তু একটু পরে সে গ্যাসের মতো উড়ে গেল। তাহলে সেটা কি দেখো, ফোম। ফোম হচ্ছে পাকানো ক্রিম এবং সাবানের ফেনা, এটা হচ্ছে উদাহরণ। এর বিস্তরণ মাধ্যম কি, এটা হবে তরল, এবং এর বস্তুকণা মানে বাস্তবতা হচ্ছে সে গ্যাস। তো আমাদের সেকেন্ডটাও শেষ হয়ে গেল। এরপর দেখো জেল। জেলে যদি আমরা আসি, সরি জেলে আমরা আসতেছি না, আমরা জেলের উদাহরণে আসতেছি। দেখো কি আছে, জেলি, পনির, দই, জুতোর কালি, ঠিক আছে। ওকে, দেখো এই সবগুলাকেই ফার্স্ট অফ অল তুমি যখন দেখবা, দেখে কি মনে হয়, কঠিন। মনে করো দই, দই তো শক্ত অবস্থায় থাকে, অথবা জেলি গুলা। এখন দূরের থেকে যদি তুমি একটা জেলি দেখো, দেখতে তো সে স্টেবল অবস্থায় আছে, সে তো লড়তেছে চড়তেছে না, তখন তাকে কি অবশ্যই একটা শক্ত পদার্থ মনে হবে। অথবা জুতোর কালি বলো কিংবা পনির বলো, এটা কি শক্ত, এটা ইটের মতো দেখা যায়, সে কিন্তু লড়ে চড়ে না। কিন্তু যখনই, তাহলে আমি কি বলতে পারি, দেখো বিস্তরণ মাধ্যম মানে তাকে দেখতে মনে হচ্ছে কঠিন, কিন্তু যখনই তাকে আমি টাচ করব, যখনই তুমি দই ধরো, দইয়ের ভিতরে কি পানি থাকে না, তাহলে কি দইটা বাস্তবে কি তরল হয়ে যায়, ঠিক আছে। আবার জুতোর কালি বলো, দেখে আমি শক্ত মনে করতেছি, কিন্তু যখন আমরা কালি করতে যাই, ঠিক আছে, ব্রাশে নেই, তখন কি হয়, সেটা তরল হয়ে যায়। আচ্ছা, তাহলে এটাও আমরা বুঝতে পারলাম। এখন দেখো তো বাকি কে রইলো। আচ্ছা, এখানে আমাদের আছে ইমালশন। ইমালশনে আমাদের আছে হচ্ছে দুধ, শ্যাম্পু এবং ক্রিম। এখন দেখো, একে আমরা নর্মালিও জানি এরা কি তরল। তোমার শ্যাম্পু তো অবশ্যই কঠিন, দেখতেও লাগে না, শ্যাম্পু কঠিন হয়ও না। দুধ সবসময়ই তরল আনটিল তুমি সেটাকে কি ফ্রিজ করতেছো। তো আমরা তো নর্মালি চিন্তা করছি নর্মাল টেম্পারেচারে। তাহলে দেখো তাকে আমার দেখতেও মনে হয় তরল, এবং সে আসলেই তরল, ঠিক আছে। তাহলে দুধ, শ্যাম্পু, ক্রিম, এরা কি, এরা আসলেই তরল। এরপরে দেখো আমাদের কে আছে আরেকজন ইমালশনের আন্ডারেই, যে তরল তরল, এবং দেখো এটা হচ্ছে বাটার। বাটার কি কি এখন বললো না যে এটা কিভাবে, এটা তো, এটাও দুগ্ধজাত জিনিস, কিন্তু এটাকে দেখতে কি একটা ইটের মতো মনে হয় না, এটাও কিন্তু একটা শক্ত জিনিস। মানে দেখতে মনে হচ্ছে সে শক্ত, কিন্তু আসলে সে কি, আসলে সে তরল। তাহলে দেখো এটা দিয়ে কিন্তু আমরা ইজিলি বাটারটাকে আরো সুন্দর করে রিলেট করতে পারলাম। এরপরে লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে কি সল। সলের উদাহরণে কে আছে দেখো, আমাদের এই যে পেইন্ট, মিল্ক অফ ম্যাগনেসিয়া, ঠিক আছে, কোষ তরল। দেখো এদেরকে তুমি যখন একটা রং করো কোথাও, তুমি যখন ব্রাশ দিয়ে মনে করো তোমার বাসায় দেওয়ালে রং করা হচ্ছে, বা কোথাও পেইন্ট করতেছো তুমি নিজে, তখন সেটাকে দেখলে কি মনে হয়, দেখলে মনে হয় যে সেটা তরল, আমি তো তরল রং করলাম, একটা ওয়ালে পেইন্ট করলাম, কিন্তু সেটা যখন কিছুক্ষণ রেখে দেওয়া হয়, আলটিমেটলি বাস্তবতায় সে কি হয়ে দাঁড়ায়, সে কিন্তু কঠিন হয়ে দাঁড়ায়, ঠিক না। কারণ পেইন্ট যদি তরল আকারেই থাকে, সেটা তো আর কিন্তু দেয়ালে বা কোথায় বসবে না। তাই আলটিমেটলি দেখো আমাদের যে পেইন্ট আছে, সেটাকে আমি প্রথমে যখন দেখতেছি সেটাকে দেখে তরল মনে হচ্ছে, বাট সেটা বাস্তবিক অর্থে কিছুক্ষণ পরে কঠিন হয়ে যায়, ঠিক আছে। সো এইভাবে আলটিমেটলি আমরা সম্পূর্ণ ছকটাকে শেষ করতে পারলাম। এইভাবে তোমরা মনে রাখবা, তাহলে এই থিওরি সহ যদি তুমি মনে রাখো, আলটিমেটলি তোমার উদাহরণগুলো মনে রাখতেও সহজ হবে, এবং তোমার এই যে এই ধরনের কোশ্চেন গুলো ইনশাল্লাহ কোনোদিন ভুল হবে না। এবং আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলি, আমাদের সলভ যে আছে এটার উদাহরণ নিয়ে এবং ইমোশনের উদাহরণ নিয়ে আমাদের অনুশীলনীতে কিছুটা বিতর্ক আছে, সেই বিতর্কে যাওয়া দরকার নেই। তোমরা এখান থেকে সরাসরি ছক থেকে মনে রাখবা, ঠিক আছে। ইনশাল্লাহ আর কোনোদিন এই ছক থেকে ভুল হবে না। তো এইভাবেই আমরা আমাদের ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। এবং শেষ পর্যায়ে অবশ্যই মনে রাখবা, তোমার পরিশ্রম তুমি ঠিক মতো করো, আল্লাহ ইজ দ্য বেস্ট অফ প্ল্যানার্স, ঠিক আছে। আল্লাহ তাআলা তোমার জন্য শ্রেষ্ঠ পরিকল্পনা করে রেখেছেন। তুমি যদি তোমার মেধা এবং বৃত্তিকে টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবা, এবং এই অধ্যায় সহ অন্যান্য সাবজেক্টে যত টেবিল আছে সেগুলো গুছিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট করা আছে। তো এই পর্যন্ত সকলেই আমাদের জন্য থাকার সাথে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।